কতটা ব্যস্ত হয়ে আছি, কিন্তু নিম্নমুখী চেতনা। সেই জন্য ভাগবতে শ্রীকৃষ্ণ বলছেন, মই আবেশ্য মনো কৃষ্ণম, মই আবেশ্য মনো কৃষ্ণম কৃষ্ণম বিমুক্ত অশেষ বৃত্তিজাত অনুস্মরন্তু মাম নিত্যম অচিরাত মাম উপেশ্বত। কোথায় আছে? দশম অধ্যায়ের 47 নম্বর, এই দশম স্কন্ধে 47 নম্বর শ্লোকে 36 নম্বর, এই 47 নম্বর অধ্যায় 36 নম্বর শ্লোক। মন থেকে সমস্ত বৃত্তি অশেষ রূপে, মানে একদম নিঃশেষে চেঁচে পুঁচে মুক্ত করে আমাতে নিবেশিত করে নিরন্তর আমাকে অনুস্মরণ করলে শীঘ্রই নিত্যকালের জন্য আমাকে প্রাপ্ত হবে। নবযোগীন্দ্রের অন্যতম হবি বলছেন, ভগবানের প্রিয় ভক্ত কে? এটা ভাগবতের 11 স্কন্ধের 2য় অধ্যায় 51 নম্বর শ্লোকে আছে। পরের পৃষ্ঠাটা কি বলটা? ন যস্য জন্ম কর্মভ্যাম ন বর্ণ আশ্রম জাতিভি সজ্জতে অস্মিন ন অহম ভাব দেহে বৈ স্ব হরে প্রিয়। যার দেহে না আছে সৎকুলে জন্ম এবং তপস্যাদির জন্য কোনো গর্ব, না আছে জাতি বর্ণাশ্রম জনিত কোনো অহংকার, সে অবশ্যই ভগবানের প্রিয় ভক্ত। মানে আমি একজন ব্রাহ্মণ, আমি নিশ্চয়ই ভগবানকে পাবো, এরকম অহংকার যার মধ্যে নেই, সে আর কি নিশ্চয়ই ভগবানের প্রিয় ভক্ত, একদম বিলাভেড ডিভোটিস তিনি আর কি। ভগবান শ্রীকৃষ্ণের সার উপদেশ, যতক্ষণ মন অশান্ত থাকে ততক্ষণ কোন সুখ স্থায়ী হতে পারে না। প্রকৃত সুখ মনের শান্তিতে আসে। আর মনের শান্তি কখন আসে? আত্মনিয়ন্ত্রণের দ্বারা। যদি তুমি তোমার ক্রোধ, লোভ, অহংকারের উপর বিজয় প্রাপ্ত হও, তবে সংসারের সব থেকে বড় লড়াই তুমি জিতে গেছো। তোমার ভেতরের শুদ্ধ মানুষটিকে জাগাও, সেই মানুষটি তোমাকে সঠিক পথ দেখাবে। এই শুদ্ধ মানুষটাকে মন, আমাদের শুদ্ধ মন, একদম শুদ্ধ মনই আমাদেরকে আসল পথটা দেখাবে। কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে একটু বলবে। ঠাকুর সীতারাম দাস বলছেন, কি বলছেন? জগতের যা কিছু সব শ্রী ভগবান গুরুর দেহ, শ্রী ভগবানের দেহ অথবা গুরুর দেহ। শিষ্যের দেহ, শ্রী গুরুদেবের দেহ, এগুলো সব লীলা বিগ্রহ। শিষ্যের দেহটা কি না? গুরুদেবের লীলা বিগ্রহ। অর্থাৎ গুরুদেব শিষ্যের দেহ অবলম্বন করে তার পার্থিব লীলা করছেন। আমরা দেখছি যে আমাদেরকে অবলম্বন করে আমার প্রভু লীলা করছেন। তিনি গুরু হয়ে লীলা করছেন, শিষ্য হয়ে লীলা করছেন। নরনারী, কুকুর, বেড়াল, বৃক্ষলতা, আকাশ বাতাস, সমুদ্র সবই তার লীলা শরীর। এর নাম কি জানো? পরোক্ষ জ্ঞান। এভাবে অধিকারীও সকলে নয়। নাম করতে করতে অলৌকিক দর্শন হলে তবে অধিকার লাভ হয়। সাধন দ্বারা সে জ্ঞানকে প্রত্যক্ষ করলে তবে নিত্য স্থিতি লাভ হয়ে থাকে। উপায় শুদ্ধ আহার, শাস্ত্র পথে চলা। এ যুগে উপায়ের ভাব নেই, উপায়ের ভাবনা নেই। ব্রাহ্মণ উপায় কি বলছে? উপায় হচ্ছে শুদ্ধ আহার, শাস্ত্র পথে চলা, এই দুটো হচ্ছে মূল উপায়। এই যুগে উপায়ের ভাবনা নেই, উপায়ের ভাবনা কারো নেই। ব্রাহ্মণের কর্তব্য নিত্য ত্রিসন্ধ্যা, সকলের কর্তব্য অভক্ষ ত্যাগ করে শ্রী ভগবানকে নিবেদন করে অন্ন জল গ্রহণ, ভগবানকে নিবেদন করে অন্ন জল গ্রহণ। পুত্রের কর্তব্য জগৎ পিতা জগন্মাতা বোধে পিতৃমাতৃ সেবা। নারীর কর্তব্য পতিকে নারায়ণ বোধে সেবা। আর নাম, কেবল নাম, উঠতে বসতে খেতে শুতে নাম, সবসময় নাম চলছে। শাস্ত্রে আছে ভাগবত মহিমা, কলিকাল কুসর্পস্য তীক্ষ্ণ দংষ্টস্য মা ভয়ম গোবিন্দ নাম দাবেন দগ্ধ যাস্যসি ভস্যতাম। কলিকাল রূপী কুসর্বের তীক্ষ্ণ দাঁতকে ভয় করার প্রয়োজন নেই। পরের পৃষ্ঠা। কারণ গোবিন্দ নামের দাবাগ্নিতে সেই সাপ পুড়ে ভস্মীভূত হয়ে যায়। সীতারাম দাস ঠাকুর বলছেন,
শ্রদ্ধয়া হেলয়া নাম রটন্তি মম জন্তব তেষাম নাম সদা পার্থ বর্ততে হৃদয় মম। আদি পুরাণে রয়েছে, শ্রদ্ধা করে হোক হেলা করে হোক যারা আমার নাম করে হে পার্থ, তাদের নাম সর্বদা আমার হৃদয়ে অঙ্কিত থাকে। আমার নামকারী ভক্তগণের হৃদয় হতে আমি একবারও স্থানান্তরে যাই না। নামকারীকে আমি বড় ভালোবাসি। ভক্তের প্রশ্ন সঙ্গে সঙ্গে, ঠাকুর আমি যে ভক্তিহীন, আমার নাম করলে তুমি কি শুনবে? আমি যদি নাম করি তুমি কি শুনবে? আমার পাপ ক্ষয় কি হবে? ঠাকুর বলছেন, ওরে নামেই ভক্তি আসবে। শোন, এই বলে স্কন্দ পুরাণ থেকে ঠাকুর একটি সুন্দর কথা বলছেন, একটা শ্লোক কি বলছেন দেখো। গোবিন্দ ইতি তথা প্রক্তম ভক্তা বা ভক্তি বর্জিতই দহতে সর্ব পাপানি যুগান্ত অগ্নি ইব উত্থিত। আমার নামের শক্তি ভক্তির অপেক্ষা করে না। যুগান্তকালের অগ্নি যেমন ব্রহ্মাণ্ড ধ্বংস করে, সেই রূপ আমার নাম রূপ অগ্নি কোটি কোটি জন্মের পুঞ্জীভূত কলুষ রাশি নিঃশেষে দগ্ধ করে। পাপী আমি তোর আছি, মা ভৈ মা ভৈ মা ভৈ, আমি তোর আছি পাপী। মা শারদা বলছেন, মা শারদা তখন বলরাম বসু মানে মা শারদার প্রধান শ্রদ্ধা, হ্যাঁ, সেই বলরাম বসুর বউ বলেছেন মায়ের কাছে একজন বেশ্যা মতো খারাপ রমণী আসতেন। মা শারদা সেই খারাপ রমণীর সাথে সবসময় কথাবার্তা বলতেন, তার উদ্ধারের জন্য প্রচেষ্টা করতেন। বলরাম বসুর বউ বলেছে, ও যদি আসে তাহলে আমরা আর কেউ আসবো না, এখানে আসবো না। মাকে এই কথা বলা হলো। গোলাপ মা বললেন যে দেখো মা, ও তো সমস্ত পয়সা করি যা করার সব ওই বলরাম বসু দেয়, ওনার বউ কিন্তু আপত্তি করেছে, বলেছে দেখো ও যদি আসে তাহলে আমরা কেউ আসবো না, তুমি সেরকম ভাবে ভেবে দেখো। মা তখন একদম খুব দৃঢ় স্বরে বললেন, বলছে দেখো অন্যরা কেউ না আসুক না আসুক, ও আমার কাছে আসবে। এই কথাটুকু যদি বলতেন তাহলে কিরকম মনে হতো যে মা একটু অহংকারী। তার পরের লাইনে মা বললেন, আসলে কি জানো, অন্যদের তো সবাই আছে, কিন্তু ওর তো আমি ছাড়া কেউ নেই, তাই আমাকে ছাড়াও কাকে পাবে? তাহলে পাপীর একমাত্র এই রয়েছে। এই কথা ছোট্ট একটা গল্প মনে পড়ছে যে বৈকুণ্ঠে একদিন ভগবান শ্রী গোবিন্দ আর রাধা রানীর মধ্যে কথোপকথন হচ্ছে। গোবিন্দ একদিন রাধা রানীকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। বলে হ্যাঁ বলো। আচ্ছা আমার তো এত নাম, কোন নামটা তোমার বেশি পছন্দ বলো। বলে আচ্ছা তুমিই বলো তাহলে, তোমার কোন নামটা আমার পছন্দ। ভগবান তাকে বলছেন, আচ্ছা তাহলে আমি একটু ভেবে বলি। বলো ও বুঝতে পেরেছি, নিশ্চয়ই তোমার রাধা বল্লভ নামটা পছন্দ, যেহেতু তোমার নামটা তার মধ্যে রয়েছে। রাধা বললেন না, আমার রাধা বল্লভ নামটা পছন্দ না। বললো তাহলে রাধা বিমোহন? বললো না, সেই নামটাও পছন্দ নয়। বললো তাহলে কি নাম তোমার পছন্দ? বললো তুমি আরো কিছু বলে যাও। বললো তোমার নাম দীনবন্ধু। আমার নাম দীনবন্ধু, দীনদয়াল। বলছে দীনবন্ধু দীনদয়াল নামটা ভালো লাগে, খারাপ নয়, কিন্তু তো এই নামটা আমার পছন্দ নয়। বললো তাহলে গোপীজন বল্লভ? বলে সে নামটাও পছন্দ নয়। এরকম করে ভগবান তার নিজের নামগুলো সব পরপর বলে যাচ্ছে, কোনো নামটাই রাধিকার পছন্দ হচ্ছে না। এসে বললো তাহলে কি তোমার নাম পছন্দ হবে বলতো? আমার নামটা একটা নাম আছে বটে, সেটা হচ্ছে পতিত পাবন। তখন ভগবান রাধারানী বললেন আমার এই নামটাই সব থেকে বেশি পছন্দ। বললো কেন তোমার এই নামটা পছন্দ হলো? বললো যে পতিতের তো তুমি ছাড়া কেউ নেই, তাই এই যে পতিতের প্রতি তোমার কৃপা, তোমার করুণা এবং পতিতকে উদ্ধার করার জন্য তোমার এই ব্যাকুলতা, তার জন্য তো তুমি পতিত পাবন। সেই জন্য এইটি আমার কাছে অত্যন্ত প্রিয়, যে আমার সন্তানেরা যতই দুর্গতিতে থাক, যতই পাপ করুক, তো আমি জানলাম যে আমার গোবিন্দ কিন্তু আছে তাদের উদ্ধার কর্তা রূপে। কেউ তা তোমার এই পরম পাবনী কৃপা থেকে বঞ্চিত হবে না। এই যে ভাবটা, এটা জন্য রাধারানীর সব থেকে প্রিয় পছন্দের নাম হচ্ছে পতিত পাবন। রাধারানী নিজের মুখের কথা। ভগবান কৃষ্ণ নাম পছন্দ নয়, রাধা বল্লভ, রাধানাথ এসব কোনোটাই পছন্দ নয়, পছন্দ হচ্ছে পতিত পাবন, কারণ তিনি পতিত উদ্ধার করবেনই। এই যে তার একটা মনের মধ্যে যে কৃপার ভাব রয়েছে, যে তিনি পতিতকে দেখবেন না, যে তিনি কি সাধন টাধন করেছেন এসব দেখবেন না, তাকে কৃপা করে উদ্ধার করবেন। এই কি সাংঘাতিক। হ্যাঁ, তাই বলছে পাপী ওরে আমি তোর আছি মা ভৈ, ভক্তের একান্ত প্রার্থনা।